নম্বরে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। আরো জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে। এ বাংলাদেশ বানিয়েছেন কে? এখানে আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজেদের বানানো আইন, স্বামীর আইন, দাদার আইন, বাবার আইন, অন্য আইন যারা এখানে কায়েম করতে চান, আপনি মুশরিক। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আমি একেবারে টাটকা কাটছাট কথা বলছি। যারা আল্লাহর আইন বাদ দিয়ে এখানে অন্য কোন আইন প্রতিষ্ঠা করতে চান, সে যে দলের নামেই হোক, আপনি কিন্তু মুশরিক। আর মুশরিককে আল্লাহ সবে বরাতেও মাফ করে না, সবে কদরেও। সুতরাং এখনই আপনি পাল্টান। আল্লাহর আইন বাদ দিয়ে কোন আইনের পেছনে আপনি থাকতে পারবেন না, তাহলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব মাফ করে দেব, শুধু শিরক বাদ দিয়ে। এটা যে শিরক, এখানে আর কোন সন্দেহ আছে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আছেন, যে দলের লোক হন, ভাই আমার কোনো ভয় নেই। যারা আল্লাহর আইনে দেশে কায়েম করতে চায় না, সে যদি ফেরেশতা দল নেয়, তাও সে মুশরিক। সুতরাং আপনাকে আমি বাঁচানোর জন্য বলছি, আপনি ভুল পথে আছেন। এটা রেকর্ড হয়ে সারা দেশে যাচ্ছে। যার কানে যাচ্ছে, সে যদি এটা শোনার পরে গুরুত্ব না দেয়, ও মুশরিক হয়ে মরবে। কি আমার তো বলার দায়িত্ব, আমি বলে দিলাম। আপনার চিন্তা ভাবনার দায়িত্ব ছিল, আপনি বললেন না কেন? আপনি চিন্তা করতে পারেননি যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, এটাকে আমার বানানো আয়াত। সূরা আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফ 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং এই দেশে কোনো বাবার হুকুম আর চলবে না, কোন স্বামীর হুকুম চলবে না, কোন চাচার হুকুম চলবে না। এখানে আইন চলবে, হুকুম চলবে একমাত্র কার? এর পক্ষে যারা আছে তাদের আল্লাহ মাফ করবে, এর বিপক্ষে যারা আছে তারা মুশরিক। এই সবে বরাতে মাফ পায়নি, সবে কদরেও মাফ পাবে। এর ভেতরে আর কোন ভেজাল আছে? এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসি। এমন জোরে কানের নিচে দুইটা দেবো, সব বুঝে ফেলবে। এত কিছু বলার বড় বলে, হুজুর আমি বুঝি না, আপনি কি করলে বুঝবেন বলেন? সুতরাং যিনি আজকের সভাপতি, আমার আরাফাতের ভাই, আল্লাহ যেন তাকে ওই 3টা কথা কাবা শরীফ সামনে নিয়ে যেটা বলেছিলেন, ওটা ঠিক রাখার তৌফিক দেন, বলেন আমিন। মাহফিলের সহ সভাপতি অনেক মানুষের নাম দিয়েছেন। প্রধান অতিথি সরকারি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার কৃতি সন্তান, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান দামাত বারকাতুহুমুল আলিয়া, যত মানুষের নাম দিয়েছে, আমি একবারে দোয়া করি নাকি? একবারে করি, কারণ আমার গলায় পারছে না তো। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন, তানজিমুল মিল্লাত ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা ঢাকার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল জনাব মাওলানা নূর মোহাম্মদ সিরাজি। সিরাজি যেহেতু সিরাজগঞ্জের বাড়ি মনে হয় নাকি? হ্যাঁ। আলোচনা রেখেছেন হাফেজ কারি মাওলানা নূর নবী হোসেন জিহাদি। আমার আগে যিনি কথা বললেন মাওলানা হোসেন মাহফুজ সহ অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ। আমি যার মাধ্যমে আজকে এখানে এসেছি, এই দাওয়াতটা নিয়েছিলাম অ্যাডভোকেট মিঠু ভাইয়ের মাধ্যমে। আপনাদের এলাকায় বাড়ি মনে হয়? কোথায় বাড়ি? সাঁথিয়া? শ্বশুর বাড়ি এখানে, জামাই আপনাদের। সামনে বসা আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যেহেতু খান সাহেব বলছিলেন এই এলাকাকে আমরা মদিনা হিসাবে জানি, আল্লাহ যেন মদিনার মতোই বানিয়ে দেন। হয়তো মদিনার মতো হবে না, কারণ এখানে তার রসুল নেই। মদিনার দাম বাড়ার পেছনে কারণ রসুল্লাহ। কথা বলেন না কেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ সেটা বাড়িয়ে দেয়। বিশ্বনবীর মতো এত বড় নিয়ামত দুনিয়াতে আছে মক্কায়, তারা গুরুত্বই দেয়নি। যারা গুরুত্ব দিয়েছিল মদিনার লোকেরা, কিয়ামত পর্যন্ত এই বড় দয়া রহমত আল্লাহ সেখানে রেখে দিয়েছে। এই যে আমরা যারা হজে যাই, মদিনায় কিন্তু কোনো কাজ নেই,
হজ সব মক্কায়, মক্কায় যা আছে এখানে করলে হজ শেষ। কিন্তু মদিনায় যাওয়ার আগে কেন লক্ষ লক্ষ হাজী সাহেবরা মদিনায় অন্তত 8 দিনে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ে? একটাই কারণ, সেখানে রাসূলুল্লাহ আছে। এখানে আমাদের নিয়ামতের কদর করা লাগবে। সামনে যেহেতু একটা নিয়ামত আল্লাহ আমাদের দিতে যাচ্ছে, যত ষড়যন্ত্র হচ্ছিল সব ষড়যন্ত্র কিন্তু আল্লাহ নিজে নস্যাৎ করে দিচ্ছে। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ ষড়যন্ত্র 3 দিন আগে হয়েছিল। যিনি পালিয়েছে উনি ওনার কথিত স্বামী যাকে বলা হয়, আমি নাম নিতেও ঘৃণা করি ওই লোকটা, কারণ পৃথিবীতে মুশরিকরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত। এক কথা বলেন না কেন? সুতরাং ওই দাদা ওনারে পাঠিয়েছিল ট্রাম্পের কাছে যে বাংলাদেশ সম্পর্কে কিছু উলটপালট মিথ্যা কথা বলতে। এগুলো শুনে ট্রাম্প যেন রেগে যায় আর ওই মহিলাকে যেন আবার এখানে এখানে বসিয়ে দেয়। আল্লাহর ইশারা ওই দিনই ডক্টর ইউনূস আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে আয়না ঘরে গেছে, আর ওদিকে জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছে। ট্রাম্প দেখছে যে বলে কিন্তু মাইক্রোসফট এটা রিপোর্ট দিয়েছে 257টা রাষ্ট্র দুনিয়ায় সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে ভারত। আপনারা গত পরশু দিনের রিপোর্ট পেয়েছেন ভয়েস অফ আমেরিকা। তাম দুনিয়ায় যত শাসক ছিল সবচাইতে নিকৃষ্ট শাসকের তালিকায় নাম 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে বেনিয়ামিন, ওই যে যেটা ইসরায়েলের যেটা শয়তান। এরকম 100 জনের তালিকা দিয়েছে, 1 নম্বরে কোনটা? সুতরাং আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। ট্রাম্প শেষ পর্যন্ত ছাড়ি দিয়ে বলেছে বাংলাদেশ আর হাসিনা নিয়ে আমার কাছে কোনো কথা বলবেন, ওটা আপনাদের ব্যাপার, আপনারা মিটান। অনেকে আশা করেছিল যে অনেক কিছু খাবো, ওদের মারা ভাতে লবণ দিতিস খা। এখানে আল্লাহ যেহেতু নিজে মোকাবেলা করছেন, দেশটার সামনে আমরা দেখতে পাচ্ছি ইসলামের জয় জয়কার ভাব। আপনারা জানেন বাংলাদেশে সব ইসলামপন্থীরা প্রায় এক হয়ে গেছে। তারা বলতে চাচ্ছে সামনে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই। এতদিন আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় গিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়েছে। এবার আমরা আর অত পাগল শামসুদ্দিন না, কি কথা বলেন না কেন? এবার সামনে আমরা নিজেরা সবাই মিলে ইসলামের একটা করে বাক্স দেব। আমরা চাই কোরআনের 500 আইন যেন বাংলার সংসদে কায়েম হয়ে যায়। আগে আমরা জানতাম এই দেশে 100 জনের 15 জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল, এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, মাত্র 6 মাস 11 দিন চলছে, আর 6 মাস যেতে দেন, এদেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা ইসলাম এদেশে কায়েম চাই। এইটা আমরা সামনে এই চর্ম চোখে দেখতে চাই না। আল্লাহ যেন তৌফিক দেন দেখার, বলেন আমিন। দল মত নির্বিশেষে আমরা যেহেতু এসেছি কোরআন শুনতে, ওই কোরআন থেকে সূরা ফাতিরের 5 নম্বর আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু কারা। শয়তানও কিন্তু বন্ধু বানায়। এই পৃথিবীতে 10 প্রকার নবীর উম্মতের ভেতরে অন্য জাতিবাদ, এদিকে তাকান, ইহুদি খ্রিস্টান মুশরিক মাজুসি বৌদ্ধ যারা আছে সব বাদ, শুধু নবীর উম্মত আমরা দাবি করি যারা, তাদের ভেতরে 10 প্রকার মানুষকে শয়তান বন্ধু হিসাবে গ্রহণ করে। কয় প্রকার? আরো জোরে। এখন আপনি মিলাবেন যে আপনি এই 10 প্রকারের কোন প্রকারে আছেন কিনা। যদি থাকেন আজকে তওবা করে বাড়ি যাওয়া লাগবে, নাকি শেষ করে দেব? দরুদ আর সালাম নবীজির উপরে পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা ফাতির। কোন সূরা? 45টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 5 নম্বর আয়াত। জবান খুলে আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চেয়ে বলেন আউযু বিল্লাহি কিছু না। ইয়া আইয়ুহান
ইন্না ওয়াদাল্লাহি হক। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন শুধুমাত্র পৃথিবীর মুসলমানদেরকে না, যাদের আল্লাহ বানিয়েছেন তাদেরকে। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন যদিও আয়াতে রুকুতে আমরা পড়েছি তাফসীরে ইবনে কাসিরে, তিনি এখানে কিয়ামতের একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন যে কিয়ামতের যে ব্যাপার, এটা কিন্তু হাস্যকর না, এটা খেলাছোড়া না, এটা পাগলামির বিষয় না। কিয়ামত সত্য, হক। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর ওই মহাপ্রবঞ্চক শয়তান তোমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলে না রাখে। এটা ছিল বাংলা অর্থ। এবার আসেন তো, আল্লাহ ডাক দিয়েছেন তামাম দুনিয়ার মানুষকে, যেটা বোঝাতে সেটা একটা ওয়াদা। সেটা কি? এই কোরআনে আল্লাহর 500 ওয়াদা আছে। রব্বুল আলামিন বলেন, আমার এই ওয়াদাগুলো যদি মানুষ পালন করতে পারে, পূরণ করতে পারে, যে থেকে বেরিয়ে ভাই আমি এখনো স্বাভাবিক না, মানে শরীরও দেবী আছে, কণ্ঠও দেবী আছে। জালেমরা তো বহু টর্চার করেছে, এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছেন, ঠান্ডা পানি খেলে গলা আরো বসে যাবে না, দরকার চা থাকলে দেন, না থাকলে দেন। বাতাসটা আছে, আর ভেতরে তো আবার মশা পড়ছে। 5 টাকার চা মশা পড়বে না, হাতি পড়বে? গরমটা থাকলে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন, এই বসেন বসেন বসেন। আপনার জন্য যদি ডিস্টার্ব হয় না কারো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। আমার ভাইরা, আল্লাহ যেহেতু তামাম দুনিয়ার মানুষের কাছে ওয়াদা দিয়েছেন, পুরা কোরআনে কয়টা বললাম? আল্লাহর এই 500 ওয়াদার ভেতরে কোন সন্দেহ আছে? আল্লাহ পাক 1 নম্বরে ওয়াদা দিয়েছেন, এই জমিনে যারা আছে এই মানুষগুলোর জন্য প্রথম ওয়াদা হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের ভেতরে আছে, রব্বুল আলামিন জানিয়েছেন, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, আমি আল্লাহর প্রথম ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম, এই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে দেব। যেমন তাদের পূর্বে যারা ছিল তাদেরকে এই 2টা শর্ত মানার কারণে দিয়েছিলাম। হযরত ওমরকে যেমন দিয়েছিলেন, আবু বকরকে দিয়েছিলেন, হযরত ওসমানকে দিয়েছিলেন, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে দিয়েছিলেন। ওই আল্লাহ ঠিক ওই রকমই এখনো আছে।
কথা বলেন না কেন? উনি এখন ওই রকমই আছেন, একটু হালকা দুর্বল হয়ে গেছে। উনি ওই রকম নেই নাকি রওশনের সাথে মতো একটু দুর্বল? এমন গৃহপালিত বিরোধী দল ছিল, আমার মনে হয় এই রওশনের সাথে খেলা দিলে পরিচিত। আমি যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই, আমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকে যদি আল্লাহ দুইটা শর্ত মানার কারণে জমিনে শাসন ক্ষমতা দেয়, মাস্ট বি আমাদেরকে এই দুইটা ওয়াদা যদি আমরা পূরণ করতে পারি, শর্ত যদি মেনে নিতে পারি, আল্লাহর প্রথম ওয়াদা আল্লাহ পূরণ করবে। ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা কি সত্য। সুতরাং এই ওয়াদার সামনে আমরা দেখতে চাই, কিন্তু আমাদের আবার দুইটা গুণ লাগবে না? বলেন বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমরাই বিজয় হবে সামনে যদি মুমিন হতে পারো। ও সিরাজগঞ্জবাসী, এই পৃথিবীর ময়দানে ভয় নেই, চিন্তা নেই, বিজয় হওয়ার দায়িত্ব আল্লাহ বলেন তোমরা বিজয় হবে যদি মুমিন হতে পারো। বিজয় দেওয়ার মালিক কে? আরো বলেন, মুমিন হওয়ার মালিক কে? অবশ্যই আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। আল্লাহর নাম কি? মুমিন। আল্লাহর নাম কি? আর আমরা কি? আব্দুল মুমিন। আমরা কি? সুতরাং বিজয়ী হব আমরা, মাস্ট বি। শর্ত আল্লাহ দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন। ইনে শর্তিয়া যদি আমরা মুমিন হতে পারি, তাহলে আজকে থেকে আমাদের চেষ্টায় থাকবে এটা, আল্লাহর এই ওয়াদা 500 আমরা অন্তত প্রথম ওয়াদা, উনি যেহেতু লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা দেব, এ ওয়াদা করলেন কে? আরো জোরে বলেন কে? এ ওয়াদা আমরা সামনে দেখতে চাই না? শর্ত কয়টা? একটা। বলেন কয়টা? ঈমান আনতে হবে। মুমিন যদি আমরা হতে পারি, আমরা হব আব্দুল মুমিন। আসল মুমিন কে? উনি বিজয় দেওয়ার মালিক। এখানে যারা বলছেন বিজয় দেওয়ার মালিকও আল্লাহ, মুমিন হওয়ার মালিকও আল্লাহ, না, আল্লাহর মুমিন হওয়ার দরকার নেই। মুমিন হওয়া দরকার কাদের? আমাদের। সুতরাং আমরা এমন মুমিন হতে চাই যেমন হযরত ওমর হয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ দেখাবেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই আয়াতগুলো আমি শুধু তেলাওয়াত করলাম, এর ব্যাখ্যাটা বলছি না। আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন, সেটা কিয়ামতের ওয়াদা। কিসের ওয়াদা? আল্লাহ বলেন অবশ্যই কিয়ামত হবে, তোমাদের সবাইকে ওই দিন আমি আল্লাহর দরবারে আসা লাগবে, হাজির হওয়া লাগবে। সুতরাং ওই দিন আসার আগে যে কয়দিন দুনিয়ায় আসো, দুনিয়ার এই জমিনটা, এই জীবনটা তোমাদেরকে যেন ধোকায় ফেলে না রাখে। সিরাজগঞ্জবাসী, শয়তান আমাদের সামনে বিভিন্ন জাঁকজমকপূর্ণ বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে, আমাদের আখিরাত, আমাদের কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে, এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোকায় ফেলে রাখতে চাই। কথা বলেন না কেন? এই ধোকায় আমরা পড়তে চাই। আরো জোরে বলেন চাই। আল্লাহ বলেন সেই মহাপ্রবঞ্চক, মহাপ্রতারক, ধোঁকাবাজ এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোকায় ফেলে না